আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আখির সংসার চ্যানেল থেকে আমি আখি বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় মতো দেখে নিতে পারবেন। আর আমি কিন্তু আজকে রাত 8টা থেকে ভিডিওটা শুরু করেছি। এখন রাত 8টা বাজে। আমি তো আদা রসুন ব্লেন্ড করে নিলাম, আর সেগুলো এখন আমি গুছিয়ে নিতেছি। আর এখন পরের দিন সকালবেলা। আর দেখেন তো এটা কি, চিনতে পারেন কি না? হ্যাঁ, এটা আমাদের সাদা হাঁসের ডিম। অনেক আপুরা জিজ্ঞেস করেন, আপু তোমার সাদা হাঁসগুলা কি ডিম পারে না? তো ফাইনালি আমাদের সাদা হাঁস ডিম দিয়েছে। আমরা কিন্তু অনেক অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আর এদিকে কিন্তু আমাদের কোয়েল পাখিগুলো ডিম পাড়া শুরু করেছে। তো এখানে 5টা ডিম আছে, কোয়েল পাখির ডিম, আলহামদুলিল্লাহ। আমি যে রসুনের পেস্ট আইস বক্সে রেখেছিলাম সেগুলো কিন্তু ভালোভাবে জমে গেছে। আর এখন আমি সেগুলো বাটিতে উঠিয়ে রাখবো। বাটিতে উঠিয়ে তারপরে আর কি ডিপ ফ্রিজে আবারও রেখে দেবো, আর যখন খুশি একটা করে নিয়ে রান্না করা যাবে। আর আমি এখন রান্না করতে চলে আসছি। তার আগে আমি কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, ডিমগুলা কিন্তু খাইতে অনেকটাই মজা ছিল। আর প্রথম পারছে তো সেজন্য মনে হয় আরও বেশি মজা ছিল। আর ডিমগুলা কিন্তু দেখতে অনেকটাই ছোটো অন্যান্য ডিমের চাইতে, কারণ প্রথম ডিম দিয়েছে তো অনেকটাই ছোটো, কিন্তু খাইতে মাশাআল্লাহ অনেক মজা ছিল। তো আমি 2টা খেয়ে নিয়েছি, আর 3টা স্বাধীন খেয়ে নেবে। এই তো আমি ডিম খেয়ে নিয়েছি। আর এখন আমি রান্না বসিয়ে দেবো। তো আমি আজকে রান্না করব কাতল মাছের মাথা সিমের বিচি দিয়ে। তো এখানে আমি কাতল মাছের মাথার সিমের বিচি নামিয়ে নিয়েছি। আর এই সিমের বিচিগুলো কিন্তু ফ্রিজেই ছিল, কয়েকদিন আগে আনা ছিল। তো কিছু খেয়েছিলাম আর কিছু আসিল, সেগুলো আজকে রান্না করব। আর এখানে আমি কিন্তু কাতল মাছের মাথাটা কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে তারপরে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমি এখন ভেজে নেব, ভেজে রান্না করবো আর কি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। আর এখন পানি দিয়ে দিই, অল্প করে পানি দিয়ে তার মধ্যে আর কি মশলা দিয়ে দিই। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, আর একটু লবণ। এখন আবার ভালো করে কষিয়ে নেব। আর এই তো এখানে মাছ ভেজে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি তো সিমের বিচি দিয়ে দেবো। আর এই সিমের বিচিগুলো ফ্রিজে ছিল ফ্রোজেন করা। এমনি গলবো না।
আমার কিন্তু রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি এই তো হাঁসের খোয়ারটা পরিষ্কার করতে আসছি। মানে দিনের বেলা যে হাঁসগুলো থাকে এখানে নেট দিয়ে বেড়া দিয়ে আর কি হাঁসগুলো রাখতাম। আমার সাদা হাঁসগুলো তো অবশ্যই অনেকেই চিনেন। তো সেই হাঁসগুলো এখন হচ্ছে বিলে থাকে, সারাদিন আর কি বিলেই থাকে। আর এখন হচ্ছে ছোট্ট হাঁসগুলো এখানে থাকবো, সেই জন্যই এই খোয়ারটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ময়লা জমে গেছে, কারণ হচ্ছে এতদিন হাঁসগুলা বান্ধা ছিল, দিনে রাত্রে এখানেই থাকতো আর কুড়া খাইতো। তো সেই কুড়াগুলা কিন্তু আবার এখানে জমছে, অনেকগুলা ময়লা জমে গেছে। তো সেই ময়লাগুলো আমি কোদাল দিয়ে উঠিয়ে আর কি নিয়ে ফেলে দেবো। আর আখির সংসারের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর সেই কমেন্ট পড়ে কিন্তু আমি অনেক উৎসাহিত পাই, আরও ভিডিও করার জন্য উৎসাহ হই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। আল্লাহ হাফেজ।